গুড মর্নিং ফ্রম তুংফুয়া হোমস্টে। তোমরা যারা অফবিট লোকেশন পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম প্রাইম লোকেশন। এই মুহূর্তে আছি আমি তুংফুয়া হোমস্টেতে, যেটা সিকিম এবং দার্জিলিং বর্ডারের একদম কাছে। তো এখানে এলাম কিভাবে এবং জায়গাটা কেমন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, হেভি লাগবে তোমাদের। আর এখানে না এসে তোমরা থাকতে পারবে না, এটা তোমাদের আমি দাবি রেখে বলতে পারি। ওয়েলকাম টু তুংফুয়া হোমস্টে। আমরা অ্যাকচুয়ালি এরকম রাস্তায় গাড়ি চালিয়েছি। আমি এবার উপরে যাচ্ছি, উপরে এসে তোমাদের দেখো যে কিরকম লাগছে জায়গাটা। প্রকৃতি যদি তোমাদের প্রতি প্রসন্ন হয় তাহলে ওই দূরে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এই যে তুংফুয়া হোমস্টে, এই জায়গাটা কিন্তু এদের মেন অ্যাট্রাকশন। এখান থেকে যে অভূতপূর্ণ দৃশ্যটা দেখতে পাচ্ছি, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে গাড়ি তুলতে রীতিমতো কষ্ট হচ্ছে। দুখানা বেড দেওয়া আছে ফর 4%। সর্বনাশ, কালারটা দেখো তোমরা, খালি জমে যাবে পুরো। আমি আর শিব এসে এই জায়গাটা মিস করবো বলে বেরিয়ে যেতে হবে এবার। দার্জিলিং থেকে বাই রুট আমরা যাচ্ছি কিন্তু বিজনবাড়ির কাছে একদম তুংফুয়া হোমস্টেতে। একদম তাহলে চলো, যেতে যেতে রাস্তায় দেখা হবে। দুটো দিন দার্জিলিংয়ে থাকার পর দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে আমরা আমাদের স্কুটি নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিজনবাড়ি থেকে লোধোমা হয়ে তুংফুয়া হোমস্টের উদ্দেশ্যে। আমরা জোরথাং রোড হয়ে এসে আবার একটা এরকম নির্জন নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর পাতা উঠছে। আই সাবাস, সামনেটা দেখো, মারাত্মক রাস্তা। নামবি নাবি। আমরা এই হেয়ারপিন কার্ভে আমি আর চন্দনা নেমে গেলাম, বিকজ এই জায়গাটা কিন্তু সত্যিই ডেঞ্জারাস আছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখে যতটা সহজ গেল ততটা সহজ কিন্তু নয় ব্যাপারটা। কি সুন্দর না, আমরা অ্যাকচুয়ালি এরকম রাস্তায় গাড়ি চালিয়েছি। এই যে জায়গাটা আমরা ক্রস করলাম পুরোটা হেয়ারপিন বাগ, মানে বুঝতে পারছো। এই পথে এর আগে কখনো আসা হয়ে ওঠেনি আমার। পাহাড়ের বুকে এই ছোট ছোট নাম না জানা গ্রামের মধ্যে দিয়ে যখন আমরা স্কুটি নিয়ে এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, এ এক অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার কাছে। অসাধারণ রাস্তা দিয়ে যাচ্ছি। আরে বাস, মেয়েগুলো কি স্কুটি চালাচ্ছে রে, বাপরে, বেঁকিয়ে বেঁকিয়ে কি চালাচ্ছে। এই হচ্ছে পাহাড়ি মেয়ে। আই লাভ তুকভার। আর যদি আশপাশটা একটু তোমাদের দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এই যে এই তুকভারের এখানে কিন্তু প্রচুর চায়ের বাগান, প্রচুর। দুদিকে চায়ের বাগান এবং মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। দেখো কত সুন্দর। কিন্তু আজ যেখানে যেখানে আমরা মুভ করবো আজ থেকে, সবটাই কিন্তু অফবিট লোকেশন হবে। এবং আমরা যেখানে থাকছি তুংফুয়া হোমস্টে, ওটাও কিন্তু একটা অফবিট লোকেশন। নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো। এখানে 1 প্লেট মোমো 80 টাকা নিল। এবার জাস্ট ভাবো এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে মোমো খাওয়া, একটা ইউনিক এক্সপিরিয়েন্স। হেভি লাগছে, হেভি লাগছে। যাত্রাপথে তুকভার নামক এই গ্রামে আমরা বেশ কিছুক্ষণ হল্ট নিয়েছিলাম, কারণ পাহাড়ের বুকে এর আগে আমরা কখনোই কেউ গাড়ি চালাইনি সেই অর্থে। এখানে দাঁড়িয়ে আমরা ম্যাগি, মোমো এবং কিছুটা পকোড়া খেয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য তুংফুয়া হোমস্টের উদ্দেশ্যে। এর আগে পাহাড়ে আমাদের মধ্যে যদি কেউ গাড়ি চালিয়ে থাকে সেটা একমাত্র প্রীতম দা। 2 বার চালিয়েছে সে পাহাড়ে এর আগে গাড়ি, কিন্তু আমি, আকাশ এবং চন্দন দা এর আগে কেউই কিন্তু চালায়নি। তাও আমরা বুকে সাহস নিয়ে এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কি লাগছে, দারুণ। বড্ড খারাপ রাস্তা কিন্তু। এই দেখো, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে গাড়ি তুলতে রীতিমতো কষ্ট হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি না ওদের। এই তো
ভাই সাব রোড কন্ডিশন দেখো খালি। আর একটু পরেই সন্ধ্যে নেমে আসবে পাহাড়ের বুকে। তার আগে আমাদের এনি হাউ এনি কস্ট হোমস্টেতে কিন্তু পৌঁছতে হবে। এই জিনিসটাই কিন্তু আমি তোমাদের বলছিলাম, যে গাড়িতেও তোমরা মজা করতে পারবে, কিন্তু এই মজাটা কিন্তু তোমরা গাড়িতে করতে পারবে না। মাথা আটকানো একদম। আমি মাথার উপরেও পুরো পরিবেশকে ফিল করতে পারবো। এই এলাকাতে গাছ হোমস্টে কিন্তু একটা ব্যাপার আছে, কারণ আসার পথে দুখানা সেমিট্রি ক্রস করলাম এইখানে, প্লাস চারিদিকে বাঁশের বাগান। বেশ কিন্তু একটা মানে অন্য রকমের ভাইব দিচ্ছে। রাত হলে বোঝা যাবে আসল বোঝা যাবে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের তুংফুয়া হোমস্টের একদম কাছে। প্রীতম দা আসছে। কি রাস্তা এটা? Welcome to Tumpa Homestay. অবশেষে আমরা সকলে গিয়ে পৌঁছালাম তুংফুয়া হোমস্টেতে। ওখানকার যিনি মালিক অর্থাৎ বিনোদ ভাইয়া, তাদের ট্রেডিশন অনুযায়ী কিন্তু আমাদের সকলকে গ্রিট করলেন এবং ওয়েলকাম জানালেন তুংফুয়া হোমস্টেতে। তুংফুয়া হোমস্টেতে আসার পর আমাদের কিন্তু লাঞ্চ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। এখনই কিন্তু আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ আমাদের দিয়েছে রাইস, ভুজিয়া, আন্ডা কারি, এটা সম্ভবত কাসুন্দি, পাঁপড়, ডাল এবং এটা কি প্রীতম? সেটা ভাজা। এটা একটা কিছু একটা ভাজা দিয়েছে, করলা ভাজা। আচ্ছা, এটা করলা ভাজা। তো বুঝতেই পারছো সিচুয়েশন, প্রায় এখন 7টা 7:30 বাজতে যায়। এখন আমরা লাঞ্চ করব। এখন আন্ডা কারি দিয়েছে, রাত্রিবেলা কিন্তু চিকেনও আছে। তো দেরি না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো, তারপরে কিন্তু আবার ডিনার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চিকেনের সাথে। চলো। শিব শঙ্কর তো মন দিয়ে খাওয়া দাওয়া করছে। আর বলো না দাদা, আমার কোনো প্রশ্ন উঠছে না, বিভৎস খিদে পেয়েছে। আর এই জিনিসটা প্রথমবার খেলাম যে উচ্ছে ভাজা, সেটাও তিল দিয়ে। আর এখানে যে খাবারগুলো খাচ্ছি সবগুলোই অর্গানিক, তাই না প্রীতম না? সবাই নিজেরাই চাষ করে। ক্লাস খাওয়া দাওয়া, ক্লাস খাওয়া দাওয়া। উফ বাবা, পরে কথা হবে, পরে কথা হবে, আগে খাই। আমাদের রুম দিয়ে দিয়েছে, তোমাদের রুমের ভেতরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। শুরুতেই বলবো, এদের গ্রিটিং করার স্টাইলটা এতটা সুন্দর, মানে এটা ফার্স্ট টাইম এরকম সুন্দরভাবে কেউ গ্রিট করলো। এবার তোমাদের একটু রুম ট্যুরটা দিই। তো এখন আছি রুমের ভেতরে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু 4 বেডরুম, ঠিক আছে? তো 2খানা বেড দেওয়া আছে ফর 4%। এদিকটা হচ্ছে ওয়াশরুম, লাইটটা জ্বালিয়ে নি। এই যে, ও মাই গড, অনেক স্পেস, অনেক বড় ওয়াশরুম। এখানে গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, ট্রাভেল উইথ শিবশঙ্কর আছে। হ্যালো। বেশ, সত্যি বেশ বেশ বড় কিন্তু ওয়াশরুমটা। অ্যান্ড যদি এদিক থেকে বেরোই, এই হচ্ছে কিন্তু রুম। পুরো রুমটা কিন্তু ওয়েল ডেকোরেটেড, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু ওয়াল পেন্টিং করা আছে অ্যান্ড পুরোটা কিন্তু উডেন। এই যে পুরোটা কিন্তু উডেন। অ্যান্ড ওপরের সিলিংটা তোমরা দেখে নাও একবার। ট্রুলি স্পিকিং, এত সুন্দর লোকেশন এই হোমস্টেটা, আর এত সুন্দর ভিউ এই জায়গাটার। জাস্ট আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না। কাল সকালবেলা কিন্তু তোমাদের যেগুলো দেখাবো, মন ভরে যাবে তোমাদের এখানে আমি গ্যারান্টি দিচ্ছি 100% এখানে তোমাদের আসতে ইচ্ছা করবে। তো লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা কিন্তু চলে এসেছি ডিনার করতে। রাতে লাঞ্চ করেছি, রাতেই ডিনার করবো। দেখে নি কি কি আছে আমাদের মেনুতে। এখানে ডিনারে আমাদের দিয়েছে রুটি অপশন আছে, ভাতের অপশন আছে। আমি ভাত দিয়েছি, তুই রুটি খাবি? একদম, আমি তো রুটি খাবো। আর ডাল হচ্ছে কি আছে, ভাত দিয়ে আমরা একটু খাবো। বাঁধাকপি দিয়েছে, এই যে বাঁধাকপি, ডাল, রুটি, একদম। আর দেখ, এইটা আমার তো হেভি লাগলো। সর্বনাশ, কালারটা দেখো তোমরা, খালি জমে যাবে পুরো। গুড মর্নিং ফ্রম তুংফুয়া হোমস্টে। ইন জেনারেল আমি চা খাই না, কিন্তু এখানে এসে যদি চা না খাই বা পাহাড়ের বুকে যদি না চা খাই, তাহলে কিন্তু এটা নিজেকেই অপমান করা হবে। একদম 0 সুগার, এত সুন্দর। মানে এটাই হলো হোমস্টের মজা, যে এখানে কিন্তু মানে নেচার তোমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেবে। এখন বাজে প্রায় 6:45, ঘুম ভেঙে গেছে। তখন তো তোমাদের এসে, মানে আগের দিন সন্ধ্যেবেলা এসে তো তোমাদের সেই অর্থে কিছু দেখাতে পারিনি। তো এখন তোমাদের এই হোটেলের যেটা মেন অ্যাট্রাকশন, সেখানে একবার নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। চলো। দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু উডেন সিঁড়ি করা আছে। আর আমার ড্রেস দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে জায়গাটা যে খুব ঠান্ডা সেরকমটা কিন্তু নয়। দার্জিলিংয়ে কিন্তু বেশ ঠান্ডা ছিল, এটা দার্জিলিংয়ের থেকে অনেকটাই নিচে, কিন্তু
সেই রকম কিন্তু ঠান্ডাটা নেই। আমি এবার ওপরে যাচ্ছি, ওপরে এসে তোমাদের দেখো যে কিরকম লাগছে জায়গাটা। আর একটু এগিয়ে গেলেই কিন্তু এই কাঠের সিঁড়ি বেয়ে আমরা কিন্তু পৌঁছে যাব একদম ওপরে। পুরো 360 ডিগ্রি তোমরা কিন্তু ভিউ পাবে এখান থেকে। আর তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যদি কপাল ভালো থাকে, প্রকৃতি যদি তোমাদের প্রতি প্রসন্ন হয়, তাহলে ওই দূরে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এই যে তুংফুয়া হোমস্টে, এই জায়গাটা কিন্তু এদের মেন অ্যাট্রাকশন। এখান থেকে যে অভূতপূর্ণ দৃশ্যটা দেখতে পাচ্ছি, আর এখান থেকে দাঁড়িয়ে এই যে চায়ের অনুভূতি, বা যেটাকে হিন্দিতে যদি বলি চায় কা চুস্কি, এটা কিন্তু একটা আলাদাই মাত্রা যোগ করে দিচ্ছে এই গোটা জার্নিটা। পুরো একটা অফবিট লোকেশন, আশেপাশে কোনো হোমস্টে নেই। তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে পাহাড়টা, ওটা কিন্তু সিকিম বর্ডার, মানে একদম বলতে পারো আমরা সিকিম এবং দার্জিলিং বর্ডারের সামনেই আছি। ওই যে দূরে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ একদম সামনে, ওটা কিন্তু ওয়েস্ট সিকিম। আর নিচ থেকে একটা নদী বয়ে গেছে। এটাই হলো অফবিট প্লেসের মজা, যে আলাদাভাবে কিন্তু কিছু আমাদের করতে হচ্ছে না। এত সুন্দর নদীর আওয়াজটা আসছে এবং বিভিন্ন রকমের পাখির ডাক, একটা আলাদাই শান্তি যোগ করে দিচ্ছে এই গোটা জার্নির। তো তোমরা যদি এই তুংফুয়া হোমস্টেতে আসো, আমি তোমাদের দাবি রেখে বলতে পারি, তোমাদের কিন্তু একটু রিগ্রেট হবে না। আলাদাই মজা পাবে এখানে, প্রকৃতিকে একদম কাছ থেকে ফিল করতে পারবে তোমরা। পুরো প্রপার্টিটা এত সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে, এবং এইখানে বসে তোমরা যদি গ্রুপ ট্যুরে আসো বা ফ্যামিলি ট্যুরে আসো, এখানে বসে কিন্তু তোমরা বারবিকিউ বানাতে পারো, তোমরা বনফায়ার করতে পারো। একদম প্রাইম লোকেশন কিন্তু এইখানে এগুলো করার জন্য। আর এইখান থেকেও তোমরা ভিউটা দেখো একদম সামনে, অসম্ভব সুন্দর। আমরা তো ছিলাম 4 বেডের রুমে, এটা হলো ট্রিপল বেডরুম। তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখায় রুমগুলো। এই যে এই হচ্ছে ট্রিপল বেডরুম। ঢুকেই তোমরা দেখতে পারবে এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, আর এখানে একটা ডাবল বেড দেওয়া আছে। এখানে একটা ছোট্ট টি টেবিল দেওয়া আছে, প্লাস ডেকোরেশনটা দেখো পুরো রুমের। সুন্দর সুন্দর সুন্দর, খুবই সুন্দর। এবং এখানে দেওয়া আছে একটা আলমারি। আর আমি তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর। এটা খোলার পর তোমরা ভেতরে কিন্তু দেখতে পাবে এখানে কুশন দেওয়া আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেটস দেওয়া আছে, টাওয়াল দেওয়া আছে, হ্যাঙ্গার দেওয়া আছে। আর যদি আমি ওয়াশরুমটাও দেখাই, ওয়াশরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। কোমোড আছে, গিজার আছে এবং বেসিন আছে। তো ঘুরে দেখালাম তোমাদের এই তুংফুয়া হোমস্টে। এখানে আমরা এলাম কিভাবে, এখানে থাকার কি ব্যবস্থা আছে, এখানে আমরা কি খেলাম, এবং এখানের আশপাশের পরিবেশ কিরকম, এখানে এলে তোমরা কি কি ভিউ দেখতে পাবে, সবটাই কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো আজকে এখান থেকে বেরিয়ে যাব আমরা, কারণ এখানে আমরা একদিনের জন্যই এসেছিলাম। আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব কিন্তু লামাহাটার উদ্দেশ্যে, এবং সেখানেও তোমাদের গিয়ে ঘুরিয়ে দেখাবো যে লামাহাটাতে কি কি দেখার জায়গা আছে। তাহলে দেরি না করে এখন গিয়ে করে ফেলবো ব্রেকফাস্টটা। ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদের ব্রেকফাস্ট টেবিলে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ব্রেকফাস্ট টেবিলে কিন্তু চলে এসছে গরম গরম লুচি, আর সঙ্গে আছে আলুর তরকারি এবং ডিমের অমলেট। যেন মনে হচ্ছিল পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্ট করছিলাম সেদিন। ভেতরে তো চাইলেই করতে পারতাম, কিন্তু বাইরে বসে ব্রেকফাস্ট করার লোভটা সামলাতে পারলাম না আমরা। তো দাদাকে অলরেडी আমরা পেয়ে গেছি, इन्हीं হলো এই तुंगफुआ होमस्टे मालिक। तो भैया आप थोड़ा बता दीजिए कि अगर कोई दार्जिलिंग से आना चाहता है, सिलीगुड़ी से आना चाहता है, या फिर कोलकाता से, या फिर कहीं पे भी आना चाहे तो कैसे आएगा वो लोग? नमस्कार, वेरी गुड मॉर्निंग। ये तुम्फा होम स्टे तक आने के लिए एक्चुअली हमारे पास 4 वेज है। सिलगुड़ी से यहाँ आने के लिए नंबर 1 तो भाया दार्जिलिंग, सिंहमारी, जामनी से भी आ सकता है, और सिलगुड़ी टू गुम से मारेबुंग होकर भी आ सकता है, और सिलगुड़ी से सिक्किम होकर भी आ सकता है। सिक्किम जोरतांग से सोमवारे जन्मदिन होकर भी आ सकता है, वो एक शॉर्टकट रास्ता भी है। और दूसरा रास्ता एक है सिलगुड़ी टू मिरिक से सीमाना से सुखिया, माने मंजियांग, धोत्रे होकर भी आ सकता है। तो हमारे पास
4 वे से सिलगुड़ी से हमारा होम तक आने के लिए 4 रास्ता है। तो अगर कोई आना चाहते हैं तो मुझसे कांटेक्ट कीजिए, हम लोग गाड़ी का व्यवस्था भी करेंगे। यहाँ से गाड़ी भी भेज देंगे पिकअप करने के लिए और ड्रॉप करने के लिए हम लोग व्यवस्था कर सकते हैं। और शेयर गाड़ी भी आपको सिलगुड़ी से शेयर में भी आप आ सकता है। शेयर के लिए भी मैं खुद यहाँ से ड्राइवर लोग को फोन करके सब सीट वगैरह जो भी है हम मैनेज कर देंगे। तो एक बात बताइए हमको, अगर कोई सिलीगुड़ी से आना चाहता है तो वो शेयर गाड़ी में कितना दूर तक आएगा? शेयर गाड़ी से यहाँ तक आ जाएगा। हम बोलने से हमारा गेस्ट को लेकर यहीं तक आ जाएगा। यहीं तक आ जाएगा यहीं तक। सिलीगुड़ी से? सिलगुड़ी से। তাহলে তোমরা বুঝতেই পারছো যে শিলিগুড়ি থেকে তোমরা যদি এই তুমফুয়া হোমস্টেতে মানে দাদার হোমস্টেতে আসতে চাও তাহলে কিন্তু তোমরা শেয়ার গাড়ি করে ডাইরেক্ট এখানে চলে আসবে। কস্ট अराउंड कितना आ जाएगा भैया? 600 रुपीज पर हेड। पर पर्सन 600 रुपीसे কিন্তু তোমরা চলে আসতে পারবে একদম হোমস্টের সামনে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্রেক জার্নি করতে হবে ना। अगर कोई सिक्किम से आना चाहता है तो जोरथांग हो गए। ये जोरथांग से सोमवार धर्मदिन होकर नीचे एक रिवर है, रिवर में ब्रिज है, स्टील ब्रिज है, वहाँ से वो शॉर्टकट रास्ता है। अच्छा, एक्चुअली सिलगुड़ी टू जोरथांग टू तुम्फा होमस्टे ये शॉर्टकट रास्ता है। शॉर्टकट रास्ता है। अगर दार्जिलिंग हो गया आएगा तो ज्यादा लंबा थोड़ा पड़ेगा। लंबा है। और दूसरा बात क्या है, अभी आपको चैनल में ये भी बोलना चाहता हूँ मैं, यहाँ से अब 4 किलोमीटर नीचे रामम हार्डर प्रोजेक्ट है। रामम हार्डर प्रोजेक्ट का अपोजिट साइड से एक रोड अभी अंडर कंस्ट्रक्शन हो रहा है। अच्छा, करीबन 1 साल के अंदर में वो रोड कंप्लीट होने से और आपको क्या होगा, और थोड़ा कम आपको वक्त लगेगा, समय लगेगा। वो भी एक अल्टरनेटिव है, लेकिन वो रास्ता अभी अंडर कंस्ट्रक्शन में काम चल रहा है। 1 साल के अंदर में वो रास्ता भी कंप्लीट होने से और आपको नजदीक, मतलब कम समय में हमारा होमस्टे में पहुंच सकता है। ये भी है आपको। এই হচ্ছে বিষয়। দাদা তো সবটাই নিজে বলে দিল। তো তোমরা বুঝতে পারছো এখানে আসতে গেলে যে তোমাদের খুব বেশি কাঠখড় পোড়াতে হবে সেরকমটা কিন্তু নয়। আর এখানে চলে এলে কিন্তু তোমরা এরকম একটা অফবিট দুর্দান্ত লোকেশন পেয়ে যাবে যেখানে কিন্তু আর কোনো হোমস্টে নেই। बाय आप लोगों को, फिर से आएंगे आपके पास। बहुत ही अच्छा सर्विस था आप लोगों का। थैंक यू वेरी मच। जरूर आएंगे। बाय। আমি আর শিব এসে এই জায়গাটা মিস করবো বলে বেরিয়ে যেতে হবে এবার। বেরোতে ইচ্ছা করছে, কিন্তু লামাহাটাও খুব সুন্দর জায়গা, ওখানেও যেতে হবে আমাদের। তোমার ভিডিও তো দেখেছি লামাহাটা, আমি ওই জন্যই তোরা যাবি বলেই আমি মানে তার জন্য লামাহাটাটাকে সিলেক্ট করেছি। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, তোরা যাসনি তো কখনো? না, সত্যি যাইনি। তোমার ভিডিওটা দেখেছিলাম তো, যাওয়ার ইচ্ছা ছিল একদম। তো ভালোই হলো, এবার এখান থেকে বেরোই। আরে আরে দাঁড়াও, এত তাড়া কিসের? গল্প এখনো শেষ হয়নি, অপেক্ষা করো। এই হচ্ছে পুরো নিচে চা বাগান। ও দেখো খালি তোমরা, ও লাগছে আলাদাই ভাই, আলাদাই। তুংফুয়া হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা ধোত্রে মানেভাঞ্জান হয়ে চলে এসেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটায় এসে আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখেছিলাম এবং লামাহাটার যে পবিত্র লেক, সেই লেকে আমরা গেছিলাম, কিন্তু সেটা অন্য পথে। এই ভিডিওটা তোমরা দেখতে পারবে আগামী পর্বে। তো পুরো ভিডিওটার নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এই এপিসোডটা তোমাদের কিরকম লাগলো সেটা আমাকে একটা কমেন্ট করে জানাও। চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। আর এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল ট্রাভেল উইথ শিবশঙ্করকে। চলো টাটা।